হ্যালো বন্ধুরা, স্মার্ট ইজি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও, তোমাদের পরীক্ষা কিন্তু সেম এই ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে, ঠিক আছে? এবং এই উত্তরগুলো কী রয়েছে এবং প্রশ্নপত্র কী আছে সবগুলো তোমরা খাতায় লিখে নাও। আর বইতে তোমরা পড়বে, সাথে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। কী আছে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের এটি প্রশ্নপত্র। শ্রেণী রয়েছে তৃতীয়, ক্লাস 3 কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? বিষয় গণিত, অঙ্কর প্রশ্নপত্র এটা। পূর্ণমান 30, সময় 60 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের নিজের নাম, এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে তোমাদের কিন্তু ক্লাসের যে রোল সেটা লিখতে হবে, ক্রমিক সংখ্যা, ঠিক আছে? সমস্ত কিছু লেখার পর তোমাদের প্রশ্নের দিকে আসতে হবে এবং প্রশ্ন কী আছে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ক নম্বর প্রশ্ন, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায়। তার মানে 5 দিয়ে 8কে গুণ করতে হবে আমাদের, 5 আর 40-এর ওখানে টিক দিবে। খ নম্বর, 1 ঘন্টাতে হয় 60 মিনিট। 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? 11 থেকে 3 বিয়োগ করে দেখি তো কতবার বিয়োগ করা যায়। 11, 3 বিয়োগ করলে হবে 8। আরেকবার বিয়োগ করে দেখি তো, 5। আরেকবার বিয়োগ করে দেখি তো, 2। আর যাবে? আর তো যাবে না। তাহলে কয়বার বিয়োগ করা গেল? 1 বার, 2 বার, 3 বার। তাহলে 3 বার এখানে টিক দিয়ে দেবো। 32 সংখ্যাটা একটা জোড় সংখ্যা। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটা 5-এর চেয়ে ছোট হবে, নিশ্চয়ই ছোট হবে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখে নেবে, তোমরা খাতায় লিখে নেবে। শূন্যস্থান পূরণ করো বলেছে। 1 নম্বর প্রশ্ন, ভাগশেষ ভাজকের চেয়ে কী হয়? ছোট হয়। ভাগশেষটা ভাজকের চেয়ে সবসময় ছোটই হবে। একদিনে হয় 24 ঘন্টা। কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। অঙ্কগুলোর সমষ্টি মানে যত বড় সংখ্যাটাই থাক না কেন, সেই সংখ্যাগুলোর যোগ করে যেটা পাওয়া যাবে সেটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য যেতে হবে। দুটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হবে, এটা তোমরা মিলাই নেবে। দুটো বিজোড় সংখ্যা কি? এটা 5 আর একটা 3। এই দুইটাকে যদি আমরা কি করি, যোগ করি, কত হবে? 8। আর একটা জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা। একটি 50 টাকার নোট খুচরো করলে কয়টি 5 টাকার কয়েন পাওয়া যাবে? 5 10 50, 10টি 5 টাকার কয়েন, মানে 50 টাকা। এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, আমি তাড়াতাড়ি বলতেছি, ঠিক আছে? 3-এর প্রশ্ন বলেছে বাম দিক থেকে ডান দিক মেলাও। বাম দিক থেকে ডান দিকে আমাদের মেলাতে বলেছে এবং এই প্রশ্নপত্রটি আমাদের কিন্তু মেলাতে হবে। দেখো তোমরা কিভাবে এটা মেলাবে আমি বলে দিচ্ছি। এখানে 100 টাকা আছে, এদিকে দেখো কোথায় 100 টাকা আছে, ঠিক আছে? দেখো এখানে 50, 60, 70, 80, 90 আর 10, 100, এখান থেকে কিন্তু এটা মেলায় দেবে, ঠিক আছে? এবার দেখো 50, 50, 100, 150, 200, 200 টাকা কোথায় আছে? এখানে আছে, এটা মেলায় দেবে। 65 টাকা কোথায় আছে? দেখবে এখানে 50, 60 আর 5 65, এবং এখানে আছে 20 টাকা, এটা এখানে মেলায় দেবে, ঠিক আছে? শুধু মিলিয়ে দেবে, তোমাদের কিন্তু হয়ে গেল। এবং এখানে রয়েছে 4 নম্বর, এটা মিলিয়ে দিলেই কিন্তু তোমাদের এখানে কিন্তু 4 নম্বর তোমরা পেয়ে যাবে। তারপরে 4-এর প্রশ্ন কি বলেছে, নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 4 করে, অনেক নম্বর কিন্তু এখানে 4 করে মানে অনেক নম্বর। 4টা প্রশ্ন হচ্ছে 16 নম্বর। ক নম্বর প্রশ্ন, দিদিমণি ক্লাসে 285টা খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টা করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিলেন আর কতগুলি খাতা তার কাছে পড়ে রইল? 7 দিয়ে 285কে ভাগ করব। ভাগ করার পর যেটা উত্তর বের হবে সেটা হচ্ছে কতজনকে খাতা দেবে, আর যেটা ভাগশেষ বের হবে সেটা হচ্ছে এতগুলো খাতা পড়ে থাকলো, ঠিক আছে? যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে এতজনকে খাতাটা দেবে, এবং যেটা ভাগশেষ বেরোবে সেটা এতজনকে পড়ে থাকলো। তোমরা ভাগটা করে নেবে, ঠিক আছে? আমি করছি না, তোমরা এটা নিজেরাই পারবে। খ নম্বর প্রশ্ন, আকাশদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো, পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালানো হলো, 2 দিনে মোট কতক্ষণ চালানো হলো? এটা কিন্তু যেটা রয়েছে এটার সাথে এটা তোমরা যোগ করে দেবে, ঠিক আছে? এই 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড আর 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড, এই দুটা কিন্তু যোগ করে দেবে। যোগ করার পর যেটা পাবে সেটা থেকে তোমরা লিখবে 2 দিনে পাম্পটি মোট এতক্ষণ চালানো হলো, ঠিক আছে? সুন্দরভাবে নিজে ঘন্টার নিচে ঘন্টা লিখবে, মিনিটের নিচে মিনিট, সেকেন্ডের নিচে সেকেন্ড লিখে কিন্তু তোমরা এটা যোগ করে দেবে, ঠিক আছে? গ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা এবং 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? ঠিক আছে, প্রথমে এত টাকা গোপা দাদু গোপাকে দিয়েছিল, কিন্তু এত টাকা সে খরচ করে ফেলেছে, মানে খেয়ে ফেলেছে, ফুচকা আর আলু কাবলিতে খরচ করে ফেলেছে। এই 7 টাকা 50 পয়সা এবং 5 টাকা এই দুটো যোগ করব। যোগ করলে কত হবে? 7 আর 5 12, 60 টাকা আর 5 টাকা 12 টাকা, 12 টাকা 50 পয়সা। এই 12 টাকা 50 পয়সা থেকে
40 টাকা 50 পয়সা বিয়োগ করব। 40 টাকা 50 পয়সা যেটা আসে তার থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে এখন গোপার কাছে টাকা থাকবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, তোমরা এগুলো পারবে। এবং ঘ নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটা ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন। 148কে 6 দিয়ে তোমরা গুণ করে দেবে। 6টা 48-এর 8, হাতে 4, 4 6 24 আর 4 28, 28-এর 8, হাতে 2, 6 6 আর 2 8, 888 টাকা কিন্তু তিনি মোট ঘুড়ি বিক্রি করেছেন। উত্তর লিখবে তিনি মোট 888 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। তাহলে কিন্তু এখানে আমাদের প্রশ্নপত্র কিন্তু দেখো তোমরা সমাপ্ত হয়ে গেল 30 নম্বরের ক্লাস 3-র অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3-র আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, পড়ো। ঠিক আছে, গুড বাই।